ইবনে কাবের থেকে আরেকটা হাদিস বর্ণনা আছে, উনি বলেন আমি একবার আমার বাগানে ফসল দেখার জন্য গেলাম। তো ফসল দেখার জন্য যায় তাকায় দেখি এই সাইজের একটা লোক, ছোট্ট এতটুকুন সাইজ, একটু চোখে ভাসায়েন এতটুকুন একটা সাইজের মানুষ একটা বাগানে এক কোনায় ঝড় জঙ্গলের কোনার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এমনি এমনি তাকাইতেছে। ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন, কি এটা কে? উনি সাথে সাথে সামনে গেছেন, সামনে যে হাতটা এমনি খপ করে ধরে ফেলছেন। ধরে হাতটা তাকায় দেখে হাতের পশম এই বড় বড় পশম, নখ বড় বড়, পশম বড় বড়, এবং চেহারা সুরত একটু অন্যরকম, সম্ভবত হয়তো লেজও আছে বা এই টাইপের কিছু, আকৃতি মানুষের মতো না আবার মানুষের মতো, কালো কুৎসিত চেহারা। ইবনে কাব বলে, তুই কে? তোরা তো সুবিধার মনে হইতেছে না। সাহাবী ধরে বলছেন, তোরা তো সুবিধার মনে হইতেছে না, তুই কে বল, তুই কে বল। বলে না কিছু, আমরা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। বল তুই কে? ছাড়বেন তাহলে বলবো। তুই আগে বলবি তারপরে ছাড়বো, তুই কে বল। আমি, মাফ করেন, আমি হলাম শয়তান। এই তোর চেহারা দেখে বুঝছি তুই শয়তান, তুই কেন আসছিস আমার বাগানে? বলে একটু ফসলের বরকত নষ্ট করার জন্য আসছি। তবে আপনি কাম বলেন, আচ্ছা তুই যে আসবি, তোর থেকে তো আমার বাঁচা দরকার, তোর থেকে তো বাঁচা দরকার, বাঁচার উপায়টা বলবো। তো ওই শয়তান উবাই ইবনে কাবকেও এই কথা বলেছে যে হ্যাঁ, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমার মতো শয়তান যেগুলো আছে এগুলার অনিষ্টতা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। অর্থাৎ দেখবেন আপনারা এখানে লিচুর বাগান আছে না, দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, তো যদিও বিখ্যাত কিন্তু আমরা ঢাকার মানুষরা দিনাজপুরের লিচু পাই কম। এই যে লিচুর জন্য বিখ্যাত, অথবা আমের জন্য বিখ্যাত, আলুর জন্য বিখ্যাত, দেখবেন ফসল লাগাইছেন, ফসলে বরকত হয় না, নষ্ট হয়ে যায়, পোকায় ধরে যায়। এই যে বরকত গুলো শয়তান নষ্ট করে। আয়াতুল কুরসি পড়বেন, নিজে নিজেই পড়ে একটু ফুটু দিবেন, মাঝে মাঝে পানি দিয়ে ফু দিয়ে পানি একটু ছড়ায় দিবেন, মাঝে মাঝে একটু হুজুরদেরকে দিয়ে পানি নিয়ে একটু ফু দিয়ে অবস্থায় ছড়ায় দেন। আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক ফসলে বরকত দিবেন ইনশাআল্লাহ। বরকত বলতে শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ বাঁচাবেন এবং নজরওয়ালার নজর থেকে আল্লাহ পাক বাঁচাবেন। এটা অনেক বড় আমল। এই জন্য অনেক ওলামা একরাম বলেন এটা ইসমে আজম। এটা কেউ ইসমে আজমের মতো বিশ্বাস করে যা বলবে আল্লাহ পাক সেটাই বান্দার মনের আশা পূরণ করে দিবে। অল্প শব্দ, অল্প আয়াতটা একটু বড় হইলেও খুব বেশি বড় না। সূরা ফালাক আর নাস যতটুকু মনে করেন একসাথে মিলাইলে হয় ততটুকু হয়তো হইতে পারে। চাইলে প্রত্যেকটা মানুষ মুখস্থ করতে পারেন, কিন্তু করেন না। আজকের এই মাহফিলে খালি এই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমার জবানে উঠায় নেব, খালি এতটুকু যদি আপনারা চিন্তা করেন যে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি উঠায় নেব, দেখবেন আপনার জিন্দেগির বরকত কিভাবে আসে। শুধু বরকত নয়, জান্নাতের রাস্তাও আল্লাহ পাক সহজ করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। যারা শিখেন নাই এরা শিখার চেষ্টা করেন, মহিলারাও যারা শিখেন নাই পারেন না শিখার চেষ্টা করেন, আপনাদের ভিতরে যারা পারেন না শিখার চেষ্টা করেন। এটা আপনার আমার জিন্দেগি। অনেক সময় বাচ্চাদের রাত্রিবেলা ঘুমাইছে তো কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চা, বাচ্চা কাঁদতেছে, এখন এই রাত্রিবেলা হুজুর পাবে কই? আপনি নিজে হুজুর হয়ে যান, হুজুর হয়ে ফু দেন, আয়াতুল কুরসি করে বাচ্চার পেটে ফু দেন, বাচ্চার গায়ে ফু দেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ওই বাচ্চার যদি অন্য কোনো ঝামেলা হয় ঝামেলা দূর করে দিবে। এই জন্য, কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাম দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আমার পয়গম্বর ডাকতেন আল্লাহকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন, বিরহমাতিকা নাস্তাগীস, আল্লাহর কাছে চাইতে রে বাবা। তাহলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এর দুইটা নামই এই জায়গায় আছে, আর এই নামের বদৌলতে কেউ যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ পাক তার দোয়া কবুল করে দেয়। এইজন্য আজকের মজমায় নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে চোর চোখটা বদমাইশ থেকে আল্লাহ হেফাজত করবে। চোর খালি শয়তানও না, মানুষ চোরও আছে, ঠিক না? যেহেতু মানুষ চোরও আছে, মানুষ চোর থেকে আল্লাহ হেফাজত করবে। যেহেতু মানুষের ভিতরেও খারাপ আছে, এদের থেকেও আল্লাহ হেফাজত করবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই যে আপনারা অনেকক্ষণ যাবত আলোচনা শুনতেছিলেন, এখন যদি আমি আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করি, ভাই কি শিখে গেলেন, কি নিয়ে গেলেন একটু বলেন, অনেকে আছেন যারা বলতে পারবেন না।
কি শিখছেন, কি নিয়ে গেছেন বলতে পারবেন না। আমি আপনাদেরকে জন্য শেষের সামারা হিসেবে এটা বলে দিচ্ছি যে আজকের মাহফিল আমরা এটা শিখবো, এটা বাসা পর্যন্ত নেব। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের মনের নিয়ত থাকবে এবং আমরা চেষ্টা করব, শুধু একা না, আমাদের পরিবার নিয়ে চেষ্টা করব। এবং আজকের মাহফিলের শেষ কথা এটাই, এটা বাসা পর্যন্ত নিলে এই যারা আসলো, যারা খরচ করলো, যারা বসলো, প্রত্যেকের আসা বসা যাওয়া সব কিছু আল্লাহ পাক প্রতিনিয়ত সওয়াব দান করবে ইনশাআল্লাহ। কথাটা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং এই এলাকার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই এলাকাটাকে বেদাত মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে কবুল করবেন, আমিন। আপনারা বসছেন এই পর্যন্ত, সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে আজকের মাহফিলের মূল যেই কথা, এই কথাটা কবর পর্যন্ত নেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কথা এতটুকুই। রাত যেহেতু গভীর, আবার আমরা ফজর পড়ব, আমার আবার সকালে ঢাকায় যেতে হবে। সবকিছুর পরে এতটুকুন কথা, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো নাজাতের উসিলা বানায় দেখ। ওলামা একরামরা এখানে ছিলেন, স্টেজে অনেক ভাইরা ছিলেন, সম্মানিত মানুষরা ছিলেন, আপনারাও সামনে যারা বসা ছিলেন। আমরা সকলের জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন সকলের জানে মালে ইমানে আমলে হায়াতে বরকত দান করে। পাশাপাশি এলাকায় যারা অসুস্থ আছেন, এই মাহফিলেও যারা সহযোগিতা করেছেন, যার মনের যেই নেক মাকাসেদে হাসানাগুলো আছে, আল্লাহ পাক নেক মাকাসেদে হাসানাগুলোকে পূরণ করে দেখ, বলেন আমিন। বাস এতটুকুই এ পর্যন্ত। আবার কখনো যদি দেখা হয় আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ পাক যেন আজকের এই মজমাকে কামিয়াবি দান করে ভরপুর। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক যেন এগুলো ক্ষমা করে দেয়। সকল দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা